ওরা গ্যাস তো এটা একটা উসুল দেয় না বেটা, তোর খুব মনের ভিতর চলের অন্য একশালার ভিতরে আছি, দাঁড়া তোর লগে আমার কথা কই আর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি রে কাকা? আসসালামু আলাইকুম। হাউ আর ইউ, ভালো আছেন? ভালো আছি। কি রে কাকা, বুঝলাম না। না না, আপনি কাকা বলতেছেন কেন? আপনি আমাকে তুমি করে বলেন, আপনি আমার স্যার, সদ্য স্নেহের স্যার। কিল্লে কাকা এসব কথাবার্তা বলেন, বুঝলাম না। আর ঠেস মারি কিল্লে কথা কন। আচ্ছা স্যার, ধরেন আমি সোনুয়া থেকে, হ্যাঁ সোনুয়া থেকে আমি যদি মহিফাল যাই, পাসপোর্ট টাসপোর্ট এগুলো তো আপনাকে আগে জমা দিতে হবে কেন? কি রে কাকা, আই চালাই সিএনজি আর নে কোন ফাস্টফুড, বুঝলাম না। সিএনজি চালান কই নিজেরা ছোট কেন করতেছেন? আপনি হচ্ছেন পাইলট, আপনি যদিও সিএনজি চালান কিন্তু আপনার মোড, আপনার বচনভঙ্গি, আপনার কথা বলার স্টাইল, আপনি এমন মোডে চলেন মনে হয় যে আপনি আকাশ জানে, আকাশ পথে আপনি হেলিকপ্টার আর বিমান চালান। কাকা আর নে ঠেস মারি কথা কেন কিল্লে কোন আয় ঠিক করেই বুঝিয়েছি। 10 টাকার ভাড়া 20 টাকা, এর ভিতরে আপনার করে তেল মারতে 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 মনে করেন মহিফাল হাঁড়ি হাঁড়ি যেতাম করতাম ওই সময়টাতে আমার করে খালি তেলে লাগান লাগে খালি। এই যে ব্যাপারগুলা, এগুলা কি কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন বলেন? কাকা আর নে 10 টাকার ভাড়া 20 টাকা এটাই চোখে দেখছেন। আমরা ড্রাইভারের কষ্টটা আনে চোখে দেখলেন না। বর্তমানে গ্যাস সংকট এটা বালা করিয়ে জানেন। এই যে 4টা বাজে যায় দাঁড়াই গ্যাসের লাই, গোড়া একটা দিন চলে যায়, গ্যাসের সিরিয়াল ধরে খাড়াই থাকি, তারপরও গ্যাস সংকট, অনেক সময় গ্যাসও হয় না। এর মধ্যে খানা নাই দানা নাই, কষ্ট মষ্ট করে এই গ্যাসটা লই যখন বা মারতাম যাই তখন আপনাকে 1000 কথা শুনতে হয়। কাকা আন্ডা ড্রাইভারের কিস্তি থাকে, বিশেষ করে আর একটা বাচ্চা আছে, তার পাশাপাশি একটা কিস্তি আছে। এই গায়ে জিয়ান লইছি না কিস্তির উপর লইছি, ওই কিস্তির টাকাগুলো দিতে হয়। এর মধ্যে গ্যাসের দাম বাড়তি, কাস্টমারের 1000 কথা শুনতে হয়। কাকা কারে না ভালো লাগবো কন? কাকা এটা ঠিক আছে, কিছু কিছু ড্রাইভার রং করিয়ে লায় বলতে কিছু কিছু ড্রাইভার 10 টাকার জায়গা 30 টাকা লয়। কাকা সব ড্রাইভাররা দোষারোপ করবেন, ব্যাপারটা কিন্তু এমন না কাকা। কথা শেষ হয়েছে না? হ্যাঁ শেষ হয়েছে। আপনি একটু আগে কি বলছেন আপনার কিস্তি আছে, জি ড্রাইভারকে কিস্তি আছে, এটা কি প্যাসেঞ্জারও কাম নাকি? প্যাসেঞ্জারের কাম না, প্যাসেঞ্জারেরও এটা বুঝতে হবে গ্যাসের দাম বাড়তি, দেশের সব কিছুর দাম আপনি 5 টাকা জায়গায় আপনি 10 টাকা সর্বোচ্চ নিতে পারেন, এটা আপনার অধিকার আছে, যেহেতু জিনিসপত্রের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বাড়ে। কিন্তু তার মানে তো এই না যে আপনি রক কাড়ি ফেলবেন, তার মানে তো এই না যে আপনি 10 টাকার ভাড়া 35 টাকা 40 টাকা করবেন। এগুলো তো জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার। কাকা সব ড্রাইভারের আনে বেগুনের লগে মিলাইয়েন না। আই যে জায়গা 10 টাকার বা ওই জায়গাতে আমি 15 টাকা লই, কিলে গ্যাসের দাম বাড়তি, আর না তো সব ড্রাইভারের দোষারোপ করতে না। আপনি দোয়ানে তুন আমার সিলিন্ডারি গেলে গেছে গেছে আপনি 3000 টাকা কেন্দ্রে সিলিন্ডারি যে দাবি করছেন। সামনে আয় হুনছি কাকা, বসমু তো এটা লই। আয় হুনছি কাকা, আপনি এতের দোষারোপ করেন এতে 10 টাকা বা 30 টাকা আনে। কাকা আমরা তো যারা মানুষ আছি হেগো বিজ্ঞানের মধ্যে তো সমস্যা কাকা। আপনি কেন 1300 টাকা গ্যাস 3000 টাকা নিছেন কাকা? এই যে সময় খারাপ, যার গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এখানে যদি আমরা যদি একজন আরেকজনের যদি উপকার না করি, একজন আরেকজনের যদি না বুঝি, দিন সে সবাই অপরাধ। বিল্ডিং এর কাজে ধরছ 2024 মোমবাতি বেশি বেশি যে টাকা কামাইছো ওই টাকা দিয়ে বিল্ডিং এর কাজ ধরছ। এখন আমি হাতের কিল্লা ফেরা দিছি, কথা কয় না মানে দাম কেন বাড়াইছে, কেন বাড়াইছে, গ্যাসের দাম বাড়ছে, ঠিক আছে না? তুই আরে কিল্লা দিচ্ছ গ্যাসের দাম কেন বাড়াইছি, সিলিন্ডারের দাম কেন বাড়াইছি? কিন্তু তোমার আব্বাই 24 সালে মোমবাতি বেচছে। মোট কথা হলে আন্ডা যদি একজন আরেকজনের দোষ দিতাম চাই, দিন শেষে আন্ডা ব্যাগুনের ভিতরে টুকটাক দোষ আছে। আন্ডা যদি সচেতন নয়, এই বাংলাদেশ, এই সোনার দেশ আর সোনার দেশ থাকবে না, পটাশ করেই ধ্বংস হয়ে যাবো। কথা বুঝো না? সবাই সবার জায়গা থেকে সচেতন হইতে হবে। কি করছি বুঝছো না? তাহলে কাকা আপনি কথা দেন, আপনি আর গ্যাসের দাম বাড়ি লইতেন না, সিলিন্ডারের দাম কম। এই হালকা বাড়ামো, বাই নলইলে চলতে হারবো না। হালকা যেটা তুই 1300 তো 3000 গেছি ওটা করতাম না, তোর 1300 1350 যাইব, তুইও কমাইছো মাইল সবাই আমরা সবাই সবাই একসাথে থাকবাই।